হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট সেটিং ফর লাইভ স্ট্রিম অন ওবিএস স্টুডিও। অর্থাৎ দেখা গেছে আমরা ওবিএস স্টুডিও ব্যবহার করার মাধ্যমে আমরা যদি লাইভ স্ট্রিম করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি মোটামুটি ভালো থাকে, পাশাপাশি আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে যে আপনি লাইভ স্ট্রিম করার জন্য ওবিএস স্টুডিও থেকে আপনার যে বেস্ট সেটিং, মানে সেই বেস্ট সেটিংয়ের বিষয়গুলো কীভাবে আমরা ভালোভাবে করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কী থাকতে হবে, আমাদের পিসিতে আমাদের যে ওবিএস স্টুডিওর আমাদের যে সফটওয়্যারটা কীগুলো থাকতে হবে, ডাউনলোড পাশাপাশি ইনস্টল করা থাকতে হবে। এখন কীভাবে ওবিএস স্টুডিওর সফটওয়্যার আপনার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার এই ভিডিওটা দেখলে আপনার ওবিএস স্টুডিওর সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করার পরে আমরা কি করব, দেখা গেছে এখানে আমাদের ইনস্টল করার পর আপনার দেখা গেছে যে ওবিএস স্টুডিও সফটওয়্যার আপনার যে ইএক্সি ফাইলটা আছে, দেখা গেছে আপনার এখানে ডেস্কটপে চলে আসবে। পাশাপাশি দেখা গেছে আপনারা যদি স্টার্ট মেনুতে যান, স্টার্ট মেনুতে গেলে আপনারা ওবিএস স্টুডিওর আপনার ইএক্সি ফাইলটা দেখতে পারবেন। বা দেখার পর আপনারা দেখা গেছে কি করবেন, ওবিএস স্টুডিওর ইএক্সি ফাইলের মধ্যে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবেন। তাহলে আমরা ওবিএস স্টুডিওর ইএক্সি ফাইলে আমরা এখানে ডাবল ক্লিক করলাম। বাস করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে দেখা গেছে কি বলছি, আমরা এখানে লাইভ স্ট্রিম করার জন্য দেখা গেছে কি করব, এখান থেকে আমরা সেটিং এর বিষয় করব। তাহলে সেটিং এর বিষয়টা আমরা করতে পারি, দেখা গেছে আমরা দুইভাবে ঢুকতে পারি। আমরা চাইলে এই যেখানে ফাইলে ক্লিক করার পরে এই যে সেটিং লেখা আছে, এখান থেকে আমরা ক্লিক করে সেটিং করতে পারি। অথবা দেখা গেছে আপনারা এই যে এখানে কন্ট্রোল বক্সের মধ্যে এখানে আমরা নিচ দিকে আসলে এই যে লেখা আছে সেটিং, আমরা এখান থেকে করতে পারি। তাহলে আমরা এখান থেকে করে এক জায়গা থেকে করলে হবে। আমরা সেটিং এ ক্লিক করলাম। সেটিং ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখানে আমাদের প্রথমে আছে জেনারেল সেটিং। তাহলে জেনারেল সেটিং এর মধ্যে এখানে ধরেন যে কি আমাদের এই যে এখানে জেনারেল বাই ডিফল্ট দেখা গেছে আমাদের এরকম দেওয়া থাকে। তো এখন দেখা গেছে এরকম দেওয়া থাকে, যদি আপনার এখানে দেখা গেছে এখানে এই যে যেমন থিমের মধ্যে এখানে ডার্ক ডিফল্ট দেওয়া আছে, যদি এখান থেকে আপনার অন্য কোনোটা দেওয়া থাকে তাহলে আপনার এখান থেকে ডার্ক ডিফল্ট যেটা দেওয়া আছে এটা রাখবেন, যদি আপনার এখানে চেঞ্জ করে দেওয়া থাকে। আর বাকি যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো যা আছে এখানে অ্যাজ ইউজার সেম থাকবে। দেখা গেছে এটা আমাদের এসে জেনারেল সেটিং এর মধ্যে। আচ্ছা, তারপর এখন আমরা এখানে গেলাম স্ট্রিম অপশনে। বাস স্ট্রিম অপশনের মধ্যে এখানে দেওয়া আছে বাই ডিফল্ট আমাদের এরকম দেওয়া থাকে। কিন্তু এখানে দেখা গেছে আপনার যদি এই যে টুয়াইস আপনার কখন রাখবেন, সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো টিউটোরিয়াল তৈরি করেন যে আপনাকে ফেস ক্যামে দেখা যাবে, পাশাপাশি আপনারা দেখা গেছে যে ডেস্কটপ স্ক্রিন দেখা যাবে, তো সেইটা দুইটা বিষয় যদি আপনারা একত্রে করতে গেলে আপনারা এখানে কি করবেন, সার্ভিস থেকে আপনার টুয়াইস অপশন দেখা দেবেন। তারপর এখানে আমাদের আরো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা যদি ফেসবুকে কোনো লাইভ করেন তাহলে ফেসবুক লাইভ, তারপর ইউটিউবের জন্য করলে এই যে ইউটিউবের বিষয় দেখা দিবেন, টুইটারে করলে টুইটারের বিষয় আপনারা এখান থেকে দেখা দিবেন সার্ভিস থেকে। তাহলে এখানে ধরুন বাই ডিফল্ট আমাদের টুয়েস থাকে, আমরা এটাই রাখবো। কিন্তু আমরা ফেসবুক টুইটার আমরা টুইটার বা ইউটিউবে করলে সেখান থেকে আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা আলাদা আলাদাভাবে দেখাই দিব। বাস এখানে তারপরে এখান থেকে আমাদের এই যে স্ট্রিম কি, এখানে যদি মনে করেন আমরা অন্য কোনো জায়গায় যাই, যেমন আমরা ফেসবুক লাইভে গেলাম, সেই ক্ষেত্রে ফেসবুক লাইভের স্ট্রিম কি দিয়ে আমরা এখানে ফেসবুকে লাইভ করবো। ইউটিউবে গেলে ইউটিউবে লাইভ আমরা স্ট্রিম কি দিয়ে করবো। কিন্তু বলছে আমরা এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে, আমরা নর্মাল আমরা দেখা গেছে কোনো টিউটোরিয়াল পারপাস কোনো আমরা যদি দেখা গেছে আমরা করি, সেক্ষেত্রে আমাদের ফেস ক্যামের সাথে বলছে আমাদের যে ডেস্কটপের স্ক্রিন আমরা রেকর্ড এরকম কোনো আমরা ভিডিও করি, সেক্ষেত্রে আমরা এখানে টুয়েস যেটা আছে বাই ডিফল্ট আমরা এটা রাখবো। তো এইখান থেকে আপনার এই সেটিংটা যেটা আছে বাই ডিফল্ট এটা থাকবে। আচ্ছা, এখন তারপর আমাদের এখন চলে যায় আমাদের কি, এখানে আমাদের আউটপুটের অপশনে। তাহলে আউটপুটের অপশনের মধ্যে এখানে আমাদের যে বিষয়গুলো আমাদের থাকতে হবে সেটা হচ্ছে এখানে দেখা গেছে আমার এই যে লেখা আছে না ভিডিও বিটরেট। তাহলে এখানে যে এই ভিডিও আউটপুট মোডটা কিন্তু আমাদের সিম্পল যেটা আছে এটা থাকবে। এখানে ভিডিও আপনার বিটরেট যেটা আছে এখানে আপনার কত থাকবে, এই যে আপনার 2500 kbs এটা থাকবে। যদি আপনার দেখা গেছে এটা কম বেশি থাকে, এখানে যদি আপনার কি থাকে দেখা গেছে আপনার এখানে কম বেশি থাকলে আপনার এখানে কত দিয়ে রাখবেন, আপনার 2500 kb দিয়ে রাখবেন। তাহলে আমার 2500 kb সেট করা আছে, আপনি এটা রাখবেন। তারপর এখানে ইনকোডার দেওয়া আছে আপনার সফটওয়্যার, আমার এই সফটওয়্যার সেট করা আছে। যদি আপনার এখানে হার্ডওয়্যার থাকে তাহলে আপনার সফটওয়্যার রাখবেন। তারপরে দেওয়া আছে এখানে অডিও বিটরেট। তো অডিও বিটরেট দেখা গেছে এখানে আপনার কিন্তু অন্যটা দেওয়া থাকে, 108 দেওয়া থাকে না। তাইলে এখানে ধরেন যে কি আপনার অডিওর বিষয়টা আপনার ভালো ই করার জন্য সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার 120 এটা রাখবেন। আচ্ছা, তারপর এখানে আমাদের এবার হচ্ছে রেকর্ডিং এর বিষয়। তো রেকর্ডিং এর বিষয়ে আপনার এখানে প্রথমে রেকর্ডিং পাথ। তো রেকর্ডিং পার্টটা দেখা গেছে আপনার যখন একটা আপনি ভিডিও রেকর্ডিং করবেন, সেই ক্ষেত্রে আপনার রেকর্ডিং পার্টটা কোথায়, মানে ভিডিওটা কোন জায়গায় যায় আপনার সেভ হবে, তো সেই লোকেশনটা আপনি এখানে দেখা দিতে পারেন। আমার এখানে ধরুন ডেস্কটপ আমি সেট করে দিচ্ছি। তা আপনার লোকেশনটা কীভাবে দেখাবেন, এই যে আপনার ব্রাউজে যাবেন। বাস ব্রাউজে যাওয়ার পর আপনার আমার ডেস্কটপে দেওয়া আছে, আপনি কোথায় মাই ডকুমেন্টে করবেন না আপনার অন্য কোনো ড্রাইভে দেখাবেন, অন্য ড্রাইভের কোনো ফোল্ডার দেখাবেন, আপনি এখানে ক্লিক করে আপনার সিলেক্ট ফোল্ডার দিলে ওই পার্টটা এখানে সেট হয়ে যাবে। তখন দেখা গেছে আপনার এখানে ভিডিওটা আপনি রেকর্ডিং করলেন, আপনি রেকর্ডিং করে ভিডিওটা দেখা গেছে আপনার যেই পাতে যেই লোকেশনে দেখালেন সেখানে যায় ভিডিওটা আপনার সেভ হবে, সেখান থেকে আপনি ভিডিওটা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা।
তারপর এখানে ধরেন আপনার এখানে কি দেওয়া আছে, আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে কি রেকর্ডিং ফরম্যাট। আপনার ভিডিওটা রেকর্ডিং ফরম্যাটটা দেখা গেছে আমার কি বাই ডিফল্ট কিন্তু এটা দেওয়া থাকে না, এখন অন্য কিছু দেওয়া থাকে। তখন আপনি এখানে রাখবেন কোনটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হিসাব রাখার জন্য কোনটা, এই যে MP4। তাহলে এই যে MP4 আপনি এটা রাখবেন। আচ্ছা, এটা রেখে এখান থেকে আপনারা দেখা গেছে এখান থেকে আউটপুটের বিষয়গুলো, এই বিষয় যেগুলো দেখালাম এখানে এইভাবে সেটিং করে রাখবেন। এটা হচ্ছে আমাদের আউটপুটের বিষয়। তারপর এখন আমরা অডিওতে চলে যাই। তাহলে অডিওর ভিতরে এখানে দেখা গেছে আপনার এই যে দেওয়া আছে এখানে কি স্যাম্পল রেট দেওয়া আছে এখানে কত 48, এটা দেওয়া আছে। আপনারা এটা রাখতে পারেন, কিন্তু এটা না রেখে ধরেন আপনার এটা রাখেন আর একটু বেটার হয়, কিন্তু এটা রাখলে আপনার প্রবলেম না, এটা রাখতে পারেন। পাশাপাশি দেখা গেছে চ্যানেলের মধ্যে এখানে দেওয়া আছে আপনার কি স্ট্রিউ, এটা আপনার আমার এখানে সেট করা আছে। যদি আপনার দেখা গেছে আপনার এখানে মনো কিংবা অন্য কিছু দেওয়া থাকে, তাহলে আপনার এখান থেকে এই যে স্ট্রিউ যেটা দেওয়া আছে এটা দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখাটা সবচেয়ে বেটার। বাস, এটা হচ্ছে আমার অডিওর ফাংশনটা। তারপর এখন আমরা ভিডিওতে চলে আসি। বাস, ভিডিওর মধ্যে এখানে আমাদের এই যে দুইটা অপশন দেওয়া আছে, একটা বেস ক্যানভাস রেজুলেশন, আটা দেওয়া আছে আউটপুট, আপনার দেওয়া আছে সিলেক্টেড রেজুলেশন, দুইটা অপশন দেওয়া আছে। এই দুইটার মধ্যে দেখা গেছে বলছি আপনার পিসির যদি কনফিগারেশন মোটামুটি ভালো থাকে, পাশাপাশি আপনার নেটের স্পিড যদি ভালো থাকে, তাহলে এখানে এই যে যেটা দেওয়া আছে এখানে 1920x1080 পিক্সেল আপনি এটা রাখবেন, এই যে এখানে এটা রাখবেন। এটা ছাড়া কিন্তু এখানে অন্য আরেকটা দেওয়া আছে বা অন্য আরো দেওয়া থাকে, সেক্ষেত্রে সবচেয়ে বেটার কোনটা, আপনি যদি বলছি কনফিগারেশন ভালো থাকলে, নেটের স্পিড ভালো থাকলে আপনারা এটা দিয়ে রাখবেন, এখন 1920x1080। পাশাপাশি আউটপুট যেটা দেওয়া আছে এটা আপনারা সেম রাখবেন। এটা অনেক দেওয়া আছে এখানে, কিন্তু আপনার এই যে যেটা দেওয়া আছে 1920x1080, মানে দুইটাই আপনারা সেম রাখবেন। আচ্ছা, তারপর এখানে দেখা গেছে আমাদের এখানে কি আরেকটা বিষয় দেওয়া আছে কমন FPS ভ্যালু। তাহলে এটা এখানে ধরেন যে আমার এটা কি রাখবেন, এটা কিন্তু আপনার 60 দেওয়া থাকে না, 30 দেওয়া থাকে, 30 দেওয়া থাকে বা অন্য কিছু দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কি আপনার 60 রাখবেন। তাহলে এইভাবে আপনারা এখান থেকে যে ভিডিওর এই বিষয়গুলো আপনারা এখানে সেট করবেন। কাজ করার পরে এখান থেকে আমাদের পরবর্তী অপশন কি আছে, আমাদের হটকিতে ক্লিক করলাম। তো হটকিদের ভিতরে এখানে ধরেন যে কি আপনারা যদি এই যে আপনাদের এখানে যে স্ক্রিন যখন আপনারা করবেন, স্ক্রিন চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার মাউস দিয়ে ক্লিক করে স্ক্রিন চেঞ্জ না করে দেখা থেকে স্ক্রিন আপনারা এখানে অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনার স্ক্রিন যদি মাউস দিয়ে ক্লিক না করে ইচ্ছা করলে আপনারা এখানে হটকি থেকে শর্টকাট কি আপনার তৈরি করে শর্টকাট কির মাধ্যমে আপনারা ইচ্ছা করলে স্ক্রিন চেঞ্জ করতে পারেন। সেটা যদি আপনাদের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিন চেঞ্জ করার অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর অ্যাডভান্সের ভিতরে বাই ডিফল্ট যেগুলো যা দেওয়া আছে আপনারা অ্যাজ ইউজার এই বিষয়গুলো রাখবেন। বাস, এখান থেকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। বাস, এখান থেকে আপনাদের এই চ্যানেল থেকে এই বিষয়গুলো যেগুলো দেখালাম এইভাবে সেটিং করার পরে বিষয়গুলো লাস্ট এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এই যে অ্যাপ্লাই অপশন দেওয়া আছে, অ্যাপ্লাইয়ের মধ্যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে তারপর আপনার ওকেতে ক্লিক করবেন। বাস, ওকেতে ক্লিক করলে আপনার এখান থেকে দেখা গেছে আপনার সেটিংটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে সেটিংটা দেখালাম এইভাবে দেখা গেছে আপনাদের পিসির কনফিগারেশন মোটামুটি ভালো থাকলে, পাশাপাশি নেটের স্পিডটা ভালো থাকলে, আপনারা এই কনফিগারেশন আপনারা ফলো করে যদি কি করেন আপনারা লাইভ স্ট্রিম করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা কি করবে, আপনাদের লাইভ স্ট্রিমের আউটপুটটা ভালো হবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই বেস্ট সেটিং ফর লাইভ স্ট্রিম অন OBS স্টুডিও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।